এখন ঘরে বসে কিভাবে তৈরি করে নেবেন খুব মজাদার নসিলা, এটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার বাচ্চাদের জন্য কিন্তু আমি সবসময় বানিয়ে থাকি, কখনো দেওয়া হয়নি রেসিপিটি। তো প্রথমে দেখতে পাচ্ছেন প্যানে আমি কিন্তু বাদামগুলো ভেজে নিয়েছি। খুব ভালো করে বাদামগুলো ভেজে নিয়ে এখন খুব ভালো করে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর কিন্তু এক সাইড করে এটা রেখে আমি কিন্তু আরেকটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, তার সাথে দিয়ে দিয়েছিলাম 3 টেবিল চামচ পরিমাণ বাটার, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। তো আপনারা যারা চিনিটা না খেতে চান তারা কিন্তু স্কিপ করতে পারেন, চাইলে এখানে মিল্ক চকলেট অ্যাড করতে পারেন। আমি কিন্তু মিল্ক চকলেটও দিয়েছিলাম অফ ক্যামেরায়, তো সেটা দেখানো হয়নি। আর এখানে দিয়ে দিচ্ছি কোকো পাউডার 2 টেবিল চামচ পরিমাণ। খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে এখন কিন্তু ব্লেন্ডারের জারে আমি বাদামগুলো পেস্ট করে নিলাম, আর তার সাথে সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে অল্প অল্প করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নিউট্রেলা বা নসিলা। আর এর সাথে কিন্তু সামান্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম যেন স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে এই জন্য। আর এখন এই যে দেখতেই পাচ্ছেন আমি বয়ামেগুলো ঢেলে নিয়েছি, আর অবশ্যই কিন্তু কাঁচের জারে করে রেখে দিতে হবে। এরপর কিন্তু ফ্রিজে রেখে 1 ঘন্টার মতো সেট করে নিয়েছি, আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন পুরো সেট হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ খেতে হয়েছিল ভীষণ মজার। আপনারা চাইলে কিন্তু এভাবে তৈরি করে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন। আর এটা বাইরে থেকেও কিন্তু হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার আর অনেক বেশি ইয়াম্মি। তো রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন।